তোর কি এই ওই ৪৪ মশাই তোর কি? এই মোশের একটা ছেলে মানুষ। শাকিল কি? শাকিলই তো ছেলে মানুষ। শাকিলে ছেলে মানুষ তো মোদি ভেদা ভাই তুই যে মেয়ে মানুষ। ওরে মোশের কাছে আমি গান শুনতি, গান শিখতি, সেটা শিল্পী মানুষ। আর তুই তোর একটা নিশ্চয় নিশ্চয় করতে করছিস। এই তোর বাপ গা হাত দেয় এটি মেনে নেওয়ার কথা, তুই গা হাত দেয় কিটা? বাচ্চু বাচ্চু বাচ্চু, এটা কোন ধরনের আচরণ আমি যেখানে উপস্থিত? বাচ্চু বাচ্চু, একটু ঠান্ডা হও, শান্ত হও, শান্ত হও। আমি আর ভাবি ওখানে গল্প করছিলাম একটু গুরুত্বপূর্ণ বিষয়ে। ওই তোমাদের দুদিনের সংসার কিভাবে টিকিয়ে রাখা যায় সেই পরামর্শ আমি দিচ্ছিলাম তাকে। আমার সংসারে কোনো আছে? দেখ আসলে তোর পরের কথায় কান দেয় কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। পরের কথা কি? তুই আমার নিজের লোক, তোর তো আমি খুব বিশ্বাস করি, তোর একটা বিশ্বস্ত মানুষ না, ওই জন্যই না। তো বসিয়ার হচ্ছে একটা সঙ্গীত শিল্পী, এলাকার সুনাম ধন্য সুনাম অর্জন করতে পেরেছে। ও তার আমার সে সঙ্গীত ধরতে হয়, সেটা গুরু পর্দায় লোক, তাকে আমি গান টান শিখে একটু মনোরঞ্জন করতে যাই। ও তার নিশ্চয়কার কিনা, ও নিশ্চয়কার কিনা। তুই শিখতে যাস নাকি রাত্রির ওর পথ দিতে যাস? ওরে তোর না থাপিয়ে তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে বলে ও গো বাবু, ওরে দাও বাবু, সারাদিন ছেড়ে দাও, ধরে না। বাস্তু এভাবে মারামারি করাটা ঠিক না। আজ যে আমি তো ঠেকা দিলাম মিলে তোর জেলটা পাইছে গেল। ওগো বাবু, আমিও ঠেকাচ্ছিলাম ওদিক দিয়ে যেন বাজার ঘাটে অন্য কিছু কয়ে গল্প করে বেরিয়ে না। না না না, ওই শাকিল খুব ঠ্যাক দেয়, ওর জন্য আমার বউটা আছে। আমার জন্য বউ আছে মানে কি বুঝইলে? ভালো গেলো না খারাপ করলো? তুই আগে বাড়ি আসলি তা খালি হাতে কি আনছিল আসলি? এক প্লেট ভাজাও আনতে পারতিস। ভাবু আমার উচিত ছিল তো, জানে যেও তো ভাজা খাতে চাচ্ছে, নিম্নমানের ওই শৌকত ভাজা তো এক প্যাকেট হলেও আনতে পারতাম। জানি আই না নিকলে আনতে লাগছি তো, তাও যদি শোনে যে আমার ভাই খালি হাতে আমার বাড়ির পাড়ে গেছে তো দিলে ভাই রাগ করবে না, তাও রাগ করবে না। যা তুই জানি আই। কেবু কি হয়েছে? তুই তো মনে হয় যে খুব সুখী আছিস, ফোন করলি তো কইস যে আমি খুব সুখী আছি। তোর শ্বশুর কি এক প্যাকেট ভাজা কি একটা চকলেটও তোর হাতে এনে দেয় না? তোরা আমার কি দেখে বিয়ে দিছিস? তোরা তো আমার নুরোকে বিয়ে দিছিস। আমি যদি কই যে আমি এই বাড়ি অসুখী আছি তাহলে তো তোরা কষ্ট পাবিনি। কি এই বাড়ির মানুষের এত বড় সাহস? দুলোভাইও কি তোর গায়ে হাত দেয়? শুধু তো দিল ভাই না রে, কালি কি তোর এই পাড়ার বিটিরা এসে তোর গায়ে হাত দেয়? তুই নাম কর, ওকে ধরে আজকে টাক করে ছেড়ে দেবো। না রে, ওই পাড়ার বিটি লোকরা না আমার ভয়তে আমার বাড়ি আসতে পারে না, তো তাওই ধরে মারে। আরে তাও হলো মুরব্বী মানুষ, বয়স্ক হয়ে গেছে, অন্যায় হলি দুই এক খবর দিতেই পারে। এখন অন্য লোক যদি হইতো তাওই বাদে, তাহলে আমি দেখে নিতাম। মাঝে দুল না, তাই তো মাঝে দুল। মাঝে দুল, আমি এমনিতে চলে আসলাম, তা তুই আমার সাথে আলাপ করবি রে? আমি মিষ্টি টিষ্টি আনেছিস? তাওই ভালো আছো? ভালো আছো খাওয়ার আগে সালামটা দেওয়ার দরকার ছিল। আসসালামু আলাইকুম। তাওই ভালো আছো? ভালো থাকবো কি করি রে? তোর বুড়ির এমনি নেশার ভালো না, তারপরে তুই মিষ্টি আনিস না। তাওই তুই মিষ্টি আনিনি, এটা তো আমার ভুল হয়েছে, কিন্তু আমার বোন তো হলো শিক্ষিত মানুষ, ওর নেশার তো ভালো হওয়া কথা, ও ভালো। তাই ভালো? তোর বুনির নেশারের কথা পড়ে দিলে আমার মুখ এতটা খারাপ, ওর মতো একটা জঘন্য মহিলাই হয় না, তাতে তুইও খারাপ। তোর আমার বাড়ি পাড়া আসা হয়নি, তারপরে তুই মিষ্টি নিয়ে আসিস নি। তোর বাড়ি পাড়া আসার দরকার ছিল না, তুই চলে যা, হাতে করে দরকার হয় তোর বুনেরও নিয়ে যা। দেখ রে ভাই দেখ, তুই আমার কোন জায়গায় দিয়ে দিয়েছিস, কি সুখী সংসার করতিস দেখ। কি নয় তো কি, সবাই হচ্ছে আলু পায় না, তুমি 3 ওয়াক্ত কচু দিয়ে ভাত খাচ্ছ, এর উপরে আবার তুমি কি চাচ্ছ? আমার এই ভাই বাড়ি 3 ওয়াক্ত গরুর গইতে ভাত খায়, আপনার এই বাড়ি ওই কচু দিয়ে না খেয়েও থাকতে পারবে না 3 দিন। ওরে সর্বনাশ, এত বড় কথা! আমার বাড়ির উপরে 2-500 লোক এসে খাইয়ে যায়, একটু ডানি বাইটা খায় না, আর তুই খড় গুটা দিলি, আর তুই কাজ করে আরে না,
ওই যে, ধর, ইগার কোনো কাজই হয় না, আমি না গেলে কোনো নেটা মেটে আর তুই ঘর গোটা দিলি আজকে একটু গোপনে বাড়ি যাই দিনই অন্য টাইমই আমার বউ কি দিয়ে কার সাথে কি করে